নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য একটা সুজির রেসিপি এনেছি, যেটাকে আপনারা সুজির কেকও ভাবতে পারেন, আবার সুজির মিষ্টিও ভাবতে পারেন। সুজির মিষ্টি হলেও বন্ধুরা দোকানের যে কোনো দামি মিষ্টির থেকে এর স্বাদ কিন্তু কোনো অংশে কম হবে না। যে কেউ বাড়িতে খুব সহজেই কিন্তু এই মিষ্টি তৈরি করে নিতে পারবেন। তো অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা আপনাকে দেখার অনুরোধ রইল। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভাঙা কাজু। এখানে আপনি গোটা বা হাফ কাজুও ব্যবহার করতে পারেন, তবে ভাঙা কাজু নিলেও কোনো রকম সমস্যা নেই। মিনিট খানেক কাজুটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখবেন কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে। হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু কড়াই থেকে কাজুটাকে নামিয়ে নিতে হবে, যাতে পুড়ে না যায়। তো এটা নামিয়ে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইতেই গরম অবস্থাতেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ, মানে একদম বসা অবস্থায় যে বাটার, সেই বাটার। গলানো অবস্থায় দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 টেবিল চামচ বাটার কিন্তু হয়ে যাবে। এবার এর মধ্যে অ্যাড করছি সুজি। 250 ml কাপের এখানে পুরো 1 কাপ দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ। টোটাল তাহলে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে এখানে সুজি অ্যাড করলাম। আর সাদা তেল দিয়ে বাটারটা দিলে কি হবে, বাটারটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না, তাই অল্প একটু সাদা তেল প্রথমে কড়াইতে দিয়ে বাটারটা দেবেন। এবার এই সুজিটাকে একেবারেই বেশিক্ষণ ভাজা যাবে না, মিনিট খানেক গ্যাসটা জেলে রেখে নাড়াচাড়া করে নেবেন। তারপরে গ্যাসকে বন্ধ করে আরও 2 থেকে 3 মিনিট, মানে একদম গ্যাস অফ করা অবস্থায় 2 থেকে 3 মিনিট গরম কড়াইতে সুজিটাকে ভেজে নিতে হবে। আর এই সুজিটা খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু শেষে মিষ্টি বা কেক যাই বলুন না কেন সেটা একেবারে ভেঙে যাবে। বেশি ভাজা যাবে না, অল্প ভাজবেন, কাঁচা গন্ধটাও চলে যাবে। আর অল্প একটু নুন অ্যাড করে দিচ্ছি। মিষ্টি জিনিসে একটু নুন দিলে মিষ্টিটা বেশ কমপ্লিট লাগে। নুনটা অনেক সময় ভুলে যাই, তাই যখন মনে পড়বে তখনই অ্যাডটা করে দেবেন। আমি এখন একটু দিয়ে রেখে দিলাম। এবার এই সুজিটা ঠান্ডা হতে দেব। তো এটা ঠান্ডা হতে থাক, সেই সময় আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি, তাতে চিনি দিয়ে দিচ্ছি ওই যে কাপ, সেই কাপের প্রায় 4 ভাগের 1 ভাগ। যদি আপনি মিষ্টিটা বেশি পছন্দ করেন চিনিটাকে একটু বাড়াবেন, খুব বেশি কিন্তু বাড়ানোর দরকার নেই এই মুহূর্তে। তো চিনি দিয়ে এবারে যে রোস্টেড কাজু রেখেছিলাম সেখান থেকে বেশিরভাগটা দিয়ে অল্প একটু কিন্তু রেখে দিচ্ছি। এবার এর মধ্যে 3-4টে মতো এলাচ দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে, দেখুন একটা পাউডার মতো তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। এবার একটা বড় বাটি নিয়ে নেবেন, তার মধ্যে ঢেলে দিতে হবে এই গুঁড়ো চিনি। এই কাজুর পরিমাণটাকে যদি আপনার মনে হয় একটু বাড়াবেন, বাড়াতেই পারেন, সেক্ষেত্রে টেস্ট আরও ভালো হবে। এবারে এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। এই ভেজে রাখা সুজিটা কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন একেবারে ঝরঝরে রয়েছে, আর সেই সঙ্গে কালারটা যেহেতু বাটারে ভাজা রয়েছে হালকা সোনালি ভাব এসে গেছে। কম সময় ভাজলেও বাটারের কারণে কালারটা এরকম এসেছে। এবার এর মধ্যে ওই কাপের প্রায় 5 ভাগের 1 ভাগ সাদা তেল দিয়ে দিচ্ছি। চাইলে আপনি তেলের বদলে বাটারও এখানে ব্যবহার করতে পারেন। এবার স্প্যাচুলা দিয়ে ভালো করে এই উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে একদম ঝরঝরে করে। যদি মনে হয় যে আপনার স্প্যাচুলা বা খুন্তি বা চামচ দিয়ে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনি হাত দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারবেন। বেশ ঝরঝরে করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে, মানে তেল বাটার দেওয়ার পরেও কিন্তু এটা বেশ ঝরঝরে রয়েছে দেখতে পাচ্ছেন। তো বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব রুম টেম্পারেচারে থাকা দুধ। তো দুধের পরিমাণটা এখানে যে কাপে আমি মেপে সুজি নিয়েছি সেই কাপেরই 1 কাপের থেকে একটু কম পরিমাণে কিন্তু দিলাম। একটু কম বেশি হলে কোনো অসুবিধাও হবে না, সেক্ষেত্রে চাইলে আপনি পরে একটু সুজি অ্যাডও করতে পারবেন। তো এবার ভালো করে মিশিয়ে নিলাম। আর দুধটা কিন্তু বেশ ঘন মিশিয়েছি, যদি বাড়িতে যে লিকুইড দুধ থাকবে যদি পাতলা হয় সেক্ষেত্রে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন। আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। এবার গ্যাসে এই সময়টাতে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে হাফ কাপের কাছাকাছি দিয়ে দিচ্ছি চিনি। চিনি হাফ কাপ দিয়ে জল দিয়ে দেব হাফ কাপের থেকে বেশি পরিমাণে। খুব বেশি জল যেমন দেব না, তেমন এখানে চিনির শিরাটা মানে চিনির রসটা খুব বেশি ঘনও কিন্তু করা যাবে না। তাই এখানে যতটা চিনি দেবেন তার থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে চিনিটা গলে যাওয়ার পরে 3 থেকে 4 মিনিট ধরে রসটাকে ফুটিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু এই রস পুরোপুরি তৈরি হয়ে যাবে। একেবারেই এখানে মোটা রস তৈরি করার দরকার নেই।
তো 3-4 মিনিট মতো ফুটে গেলে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে একটু খুন্তিতে নিয়ে জাস্ট কয়েক সেকেন্ড হাওয়া লাগিয়ে, যাতে হাত সহ্য করতে পারে সেরকম অবস্থায় এলে আঙুলে নিয়ে একটু দেখে নেব যে এটা হালকা চিটচিটে ভাব এসছে কিনা। যদি এসে যায় বুঝবেন রস তৈরি হয়ে গেছে। এবার এই রসটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। এদিকে আধ ঘন্টা পরে সুজির ব্যাটারটা আপনাদের দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে। দেখুন সুজিটা ফুলে উঠেছে। তো এই সুজির দানা, সুজির কোয়ালিটি অনুযায়ী লিকুইডটা কিন্তু একটু কম বেশি হতে পারে। আর যদি এই অবস্থাতে এসেও মনে হয় যে পাতলা রয়ে গেল, সেক্ষেত্রেও অল্প সুজি কিন্তু কাঁচা সুজিও মিশিয়ে নেওয়া যাবে 1-2 চামচ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা দেখুন হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে দিচ্ছি। বেকিং সোডা কিন্তু নয় বন্ধুরা, দিতে হবে বেকিং পাউডার। বেকিং সোডা দিলে ভীষণ বাজে একটা গন্ধ হবে। আর বেকিং সোডা দিলে অবশ্যই একটু সঙ্গে লেবুর রস কিন্তু এখানে মিশিয়ে দেবেন, যদি দিয়ে থাকেন, বেকিং পাউডার না থাকে। এবার ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা দেখতেই পাচ্ছেন বেশ ঘন হয়েছে। এই ব্যাটারটা এর থেকে পাতলা করা যাবে না, তবে যদি এর থেকে অল্প একটু ঘন হয় রেসিপি তৈরি করতে কোনো অসুবিধে হবে না। এবার কেকের মোল্ড নিয়েছি। মোল্ড না থাকলে আপনি বাড়িতে থালা প্লেট যা থাকবে তাই নিয়ে নেবেন। তারপর তাতে একটু তেল, সাদা তেল বা বাটার ব্রাশ করে দেবেন ভালো করে। তারপরে অল্প সুজি দানা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু ভাজা সুজিটা রেখে দিতে পারলে ভালো হতো, তো আমি সেটা ভুলে যাওয়ার কারণে এমনি কাঁচা যে সুজি রয়েছে সেখান থেকে অল্প একটু ছড়িয়ে দিচ্ছি। এটা কি হয়, রেসিপিটা নিচের দিকটা কোনোভাবেই লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার চান্সটা থাকছে না। এবার এর ওপরে সুজির ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে এবার যেটা করতে হবে, এটাকে বেক করতে হবে। নর্মালি কেক তৈরি করলে আমরা যেটা করি, কেক বা ব্রেড তৈরির সময় প্রিহিট করি কড়াইকে। তো এক্ষেত্রে কোনো রকম প্রিহিট করার দরকার নেই। কড়াই বসিয়ে তার মধ্যে কিন্তু এই মোল্ডটাকে সেট করে দেব। মোল্ডটা সেট করে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই কড়াইতে মোল্ডটা কিন্তু দেখুন নিচের বেস থেকে, কড়াইয়ের বেস থেকে অনেকটা ওপরে রয়েছে। যদি মনে হয় কড়াইয়ের নিচে লেগে যাবে, সেক্ষেত্রে অবশ্যই একটা স্ট্যান্ড কিন্তু দিয়ে দেবেন। যদি দেখেন মোল্ডের বেসটা কড়াইয়ের সঙ্গে একেবারে লেগে গেছে, তাহলে একটা স্ট্যান্ড ব্যবহার করবেন। তো আমার এখানে যেহেতু অনেকটা ওপরে রয়েছে, প্রয়োজন হচ্ছে না। তো এবার ভালো করে ঢাকা দিয়ে এটাকে প্রথমে 2-3 মিনিট হাই ফ্লেমে রেখে দেবেন গ্যাসটাকে। তারপরে মানে লো মিডিয়ামের মাঝামাঝি 15 থেকে 20 মিনিট একটু বেক করে নেব। তাহলে টোটাল এটা মানে 22-23 মিনিট মতো বেক করার পরে আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন ভেতরটা হালকা ফুলতে শুরু করেছে এবং এই সময় যে রোস্টেড কাজু অল্প রেখে দিয়েছিলাম সেটা উপরে গার্নিশ করব। চাইলে এটা প্রথমেও দেওয়াই যায়, কিন্তু সেক্ষেত্রে কি হবে, কাজুগুলো ওপরে ভেসে না থেকে মানে এই কেকের ভেতরে ঢুকে যাবে। ওপরের দিকে থাকলে একটু দেখতেও ভালো লাগে। আপনি চাইলে কাজুর বদলে আমন্ড, চেরি যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। এবার ঢাকা দিয়ে প্রায় 30 থেকে 35 মিনিট আবার আমি কিন্তু এটাকে লো ফ্লেমে বেক করব। টোটাল বেকিং টাইমটা কিন্তু অনেকটাই লাগছে, এটা খেয়াল রাখবেন। প্রায় 55 মিনিট মতো আমি কিন্তু টোটাল বেক করলাম এটাকে। বেক করার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করে বুঝবেন যে কেকটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। একটা ছুরি বা চামচ নিয়ে এইভাবে ঢুকিয়ে দেখে নেবেন। যদি দেখেন ওটা একেবারে পরিষ্কার আছে, তাহলে বুঝবেন যে এটা একেবারে রেডি। এটাকে আর ঠান্ডা না করে একদম গরম অবস্থায় সঙ্গে সঙ্গে এরকমভাবে ছুরি দিয়ে এটাকে যেরকম সাইজে আপনি মানে কাটতে চাইছেন সে মতো কিন্তু কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে ঠান্ডা করে রাখা যে চিনির সিরাপটা তৈরি করেছিলাম, সেই চিনির রসটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। চিনির রসটা ঠান্ডা, তাই এটা গরম অবস্থাতেই আপনাকে দিতে হবে, তাহলে একদম ভেতর পর্যন্ত ভালো করে ঢুকবে এবং এই কেক ভীষণ সফট হবে। আপনি যদি খুব বেশি রসালো খেতে পছন্দ করেন, তাহলে চিনির রসটা কিন্তু আপনাকে আরও বাড়িয়ে দিতে হবে। আমি কিন্তু একদম ড্রাই তৈরি করছি, ভেতরের দিকটা হালকা ভেজা ভেজা থাকবে, একদম নরম তুলতুলে হবে এই কেক। মানে ভীষণ টেস্টি, বানানো খুবই সহজ, দেখতেই পেলেন। এবার আপনাদের দেখাই, সঙ্গে সঙ্গে গরম অবস্থায় যদি আপনি এই পিসগুলোকে আলাদা করতে যান, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকছে। আমি প্রথমেই একটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা এখনও কিন্তু কেকটা গরম রয়েছে হালকা, তো দেখতে পাচ্ছেন তোলার সময় অসুবিধা হচ্ছে এবং সেই সঙ্গে ভেঙে যাচ্ছে। দেখুন ভেঙে যাচ্ছে, তো এটা একেবারেই হবে না। আপনি আধ ঘন্টা রেস্টে রেখে তারপরে যদি এই টুকরোগুলো আলাদা করেন, তাহলে কিন্তু একেবারে সুন্দর করে কেকটা সেট হয়ে যাবে। দেখুন আর কিন্তু এটা ভেঙে যাওয়ার কোনো চান্স
থাকছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।